মহান বীর প্রতি এই বিজয়ের দিনে আমাদের মহান বীর মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুল মান্নান ভূঁইয়াকে আপনারা যে সম্মান দিলেন এই অংশগ্রহণের মাধ্যমে, এই জন্য যারা উপস্থিত হয়ে এই সভা এই র্যালিকে সার্থক করেছেন তাদেরকে সর্বপ্রথমে আমরা মান্নান ভূঁইয়া পরিষদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ ও মোবারক জানাচ্ছি। আপনারা জানেন এই মুক্তিযুদ্ধে এই শিবপুরে এই পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে মান্নান ভূঁইয়ার নেতৃত্বে এখানে মুক্তিযুদ্ধ গড়ে উঠেছিল। তারাই এই শিবপুরের পশ্চিমা বাহিনীকে প্রতিরোধ করেছে। মান্নান ভূঁইয়া ছিলেন একজন ন্যায়ের প্রতীক, মান্নান ভূঁইয়া ছিলেন একজন দেশপ্রেমিক, উনি ছিলেন সততার প্রতীক, উনি ছিলেন এদেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতীক। নির্লোভ এবং দুর্নীতিমুক্ত আব্দুল মান্নান ভূঁইয়া বাংলাদেশে আইটি খুঁজতে হয়তো বা খুব কষ্ট করে পাওয়া যাবে, যে একটা উচ্চ জায়গায় গেলেও মানুষ যে সৎ থাকে, তার দৃষ্টান্ত মান্নান ভূঁইয়া। আজকে আমরা বলবো মান্নান ভূঁইয়া মারা গিয়েছে 14 বছর। এই শিবপুরের মানুষের প্রাণের ভালোবাসা আছে বিধেই আমরা এই মান্নান ভূঁইয়ার আদর্শকে আমরা লালন করতে পারছি, এবং যতদিন যায় আজকে প্রমাণ করে মান্নান ভূঁইয়া যতদিন যায় শিবপুরের মানুষের বুকে এবং শিবপুরে মান্নান ভূঁইয়া ততই বেশি শক্তিশালী হচ্ছে। মান্নান ভূঁইয়ার সংস্কারের কথা বলে এবং মান্নান ভূঁইয়াকে বলা হতো সংস্কারবাদী এবং আমাদেরকে বলা হতো সংস্কারবাদী। তো আমরা বলতাম যে সংস্কার তো প্রয়োজনীয় জিনিস, রাজনীতি দেশ থেকে রাজনীতি, সেখানে তো সংস্কার থাকতেই পারে, কিন্তু যখন সংস্কার তাদের সহ্য হয় নাই সেই সংস্কারের কারণেই ওনাকে বহিষ্কার করা হয়েছিল। আজকে দেখি এই মান্নান ভূঁইয়ার সংস্কারের প্রায় হুবহু প্রায় পুরাটি আজকে বাস্তবায়ন হচ্ছে। আজকে সংস্কারের কথা আজকে আমরা অনুরোধ করব, মান্নান ভূঁইয়া বিএনপি 12 বছরের এক যুগের মহাসচিব ছিলেন, আমরা বিএনপি করতাম, আমরা বিএনপি থেকে আমরা পদত্যাগ করি নাই, আমরা বহিষ্কৃত হই নাই। আমাদের একটি দাবি ছিল আব্দুল মান্নান ভূঁইয়ার বহিষ্কারের যদি প্রত্যাহার করেন। এটা বিএনপির মাননীয় চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি অনুরোধ করছি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের কাছে অনুরোধ করছি, বিএনপির মহাসচিব সহ বিএনপির কেন্দ্রীয় নেতারা আজকে মরণোত্তর মান্নান ভূঁইয়া মারা গেছে, মরণোত্তর যদি আজকে মান্নান ভূঁইয়া বহিষ্কার প্রত্যাহার হয় তাহলে এই শিবপুরে বিএনপি শক্তিশালী হবে। আপনারা এই মৃত মান্নান ভূঁইয়াকে এই কলঙ্ক মুক্ত করেন বহিষ্কারের মাধ্যমে, তাতে দেশ ও জাতি এবং আপনাদের দল বিএনপি ওই শক্তিশালী হবে এবং আমাদের শিবপুরের মানুষের এই বুকের ব্যথাটা আপনারা দূর করে দেন। যেহেতু আমরা মান্নান ভূঁইয়ার আদর্শকে লালন করে আজকে 14 বছর যাবৎ মান্নান ভূঁইয়া পরিষদ আমরা গঠন করে কাজ করে আসছি আপনাদের ভালোবাসায়, সেই জন্য আমাদের সকল বিএনপি নেতা কর্মী প্রতি যারা আছেন শিবপুরে দর্শকদের রাজনীতি করেন তারা কিন্তু সবাই মান্নান ভূঁইয়ার কর্মী হিসেবে রাজনীতিতে আত্মপ্রকাশ করেছেন। আজকে আমাদের কিছু চাওয়া পাওয়ার নাই, আজকে মান্নান ভূঁইয়া দুনিয়াতে নাই, উনি মৃত। আবারও বিনীতভাবে অনুরোধ করবো, দয়া করে মান্নান ভূঁইয়া সাহেবের এই মরণোত্তর বহিষ্কার দেশটা যেন অতি দ্রুত প্রত্যাহার হয়, তাহলে আপনাদের এই বিএনপি তারাই রাজনৈতিকভাবে লাভবান হবে। আর যদি না করেন তাহলে শিবপুরবাসীর মনের কষ্ট কিন্তু দূর হবে না, তা আগামী দিনে মানুষ এটা বহন করবে। সুতরাং এই দায় মুক্ত এই কলঙ্ক মুক্ত আব্দুল মান্নান ভূঁইয়াকে মরণোত্তর বহিষ্কার প্রত্যাহারের মাধ্যমে আমরা আশা করবো ওনার সেই বহিষ্কারটা যেন মরণোত্তর প্রত্যাহার হয়, এটাই শিবপুরবাসীর প্রাণের দাবি। আজকে বেশি কিছু না বলে এই 24-এর গণঅভ্যুত্থান যারা এই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে এই সাধারণ ছাত্র জনতা আন্দোলন করে শহীদ হয়েছেন তারাও বেতন একটি স্বাধীনতা বাংলাদেশকে দিয়েছেন। আমরা আগামী দিনে আমাদের সংস্কার মান্নান ভূঁইয়ার প্রস্তাবক ছিল এই সংস্কারে, সুতরাং সংস্কারের মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে। আমরা আশা করব আগামীতে দেশের মানুষ যার ভরসা দিতে পারবে, মানুষের কথা বলার অধিকার থাকবে, মানুষের আইনের শাসন দেশে আইনের শাসন কায়েম হবে, এদেশ দুর্নীতিমুক্ত হবে এবং তাহলেই একটি সুন্দর সমৃদ্ধিশালী বাংলাদেশ হবে। তা আজকে আর বেশি কিছু না বলে, আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, আপনাদের আর বিরক্তি না ঘটিয়ে আবারও মান্নান ভূঁইয়া পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে এই মিছিল পূর্ব এবং আজকে বক্তব্য শোনার জন্য এখানে যে আপনারা অধীরভাবে অধৈর্য ধারণ করেছেন